স্বাস্থ্য সকল সুখের মূল, এ কথা শুনেছেন, কিন্তু প্রতিযোগিতা সকল অস্বস্তির মূল, এটা হয়তো শোনেননি। আজকে শোনেন। দুই বন্ধু একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। অনর্গল তারা প্রতিটি বিষয় নিয়ে নিজেদের সাথে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত থাকতো। এক পর্যায়ে তারা দুজনই প্রায় নিঃস্ব হবার পথে। একদিন তারা যখন প্রায় নিঃস্বই হয়ে গেছে, তখন চিন্তা করলো যে আমরা যেহেতু নিঃস্বই হয়ে গেছি, কিছুদিন রিল্যাক্স করে আসি। তাই তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সাথে নিল পানির বোতল এবং কিছু রুটি। তারা কে আগে পানি পান করবে জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে, এটা নিয়ে আবার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এক পর্যায়ে বোতল থেকে পানি পড়ে গেল নিচে, এবং তখন সেখান থেকে ধোঁয়া উঠলো, এবং সেখান থেকে বেরিয়ে এলো বিশাল আকৃতির এক জিন। বলল, বল, আমি 150 বছর ধরে এখানে বন্দি ছিলাম, তোরা আমাকে মুক্ত করেছিস, কি চাস তোরা? কিন্তু শর্ত হচ্ছে, একজন যা চাইবি দ্বিতীয় জনকে তার ডাবল দিব। শুরু হলো আবারও অসুস্থ প্রতিযোগিতা। কেউ আগে চাচ্ছে না। তখন জিন চিন্তা করলো, কিভাবে তাদের আগে চাওয়ানো যায় সে ব্যবস্থা করি। তখন তাদের দুজনকে নিয়ে জিন একটি কূপের কাছে গেল, এবং সেই কূপের ভেতরে তাদেরকে ডুব দিতে বলল, যে সবার আগে পানির নিচ থেকে উঠবে সে আগে চাইবে। দেখা গেল যে একজন হঠাৎ করে যখন উপরে উঠেছে, অপরজন পানির নিচে আছে। তখন সে আবার ডুব দিল। পরের জন আবার ফের উপরে উঠে দেখে যে সে এখনো ওঠেনি, তখন সে আবারও পানিতে ডুব দিল। এইভাবে প্রতিযোগিতা চলছে। একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে গেল, জিন বিরক্ত হয়ে গেল। তখন বলল যে এবার তোদের অসুস্থ প্রতিযোগিতা থামা, এবং আমি কিন্তু চলে যাব। যদি চাইতে পারিস, এখন আমি তোদেরকে দিতে পারি কিছু, নইলে আমি চলে যাচ্ছি। তখন তাদের ভেতর থেকে একজন বলল, ঠিক আছে, আমার একটা চোখ, একটা হাত আর একটা পা নষ্ট করে দাও। জিন তাই করলো, এবং অপরজনকে অর্থাৎ দ্বিতীয় জনকে দুটা চোখ, দুটা হাত এবং দুটা পা নষ্ট করে দিল। আপনারা হয়তো ভাবছেন গল্পটা শুনে যে দুজন কি বোকা মানুষই ছিল। আসলে তারা বোকা ছিল না। তার চেয়ে বোকা বা তার চেয়েও ধুরন্ধর হচ্ছে আমরা আমাদের সমাজে এ ধরনের প্রতিযোগিতায় প্রতিনিয়ত লিপ্ত হচ্ছি, এবং একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছি, ধ্বংস হচ্ছি নিজে। তাই বলবো, যদি প্রতিযোগিতাই করতে হয়, তাহলে প্রতিযোগিতাটা হোক সহযোগিতার মতো করে। তাহলে নিজেও ভালো থাকবো, অপরেও ভালো থাকবে। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা। কি ফলোইং। আল্লাহ হাফেজ।